ইন্না লা নাখাফু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমরা শুধু একজনের ভয় পাই, তিনি কে? একজনের সামনে একজনকে সিলিন্ডার মানে তিনি কে? আর কাউরে ভয় করি না। বাচ্চা, আপনি আমাদেরকে বানান নাই, আপনি আমাদেরকে হায়াত দেন নাই। জমিন এটা আপনার না, এটা আল্লাহ। আসমান আপনার না, আল্লাহ। সুতরাং ওই আল্লাহকে মানব। মন ছেলে মারে, মন ছেলে কাটেন, কোনো কিছু মানব না। মরার জন্য আমরা প্রস্তুত আছি। বাদশাহ ডাক দিয়ে বলে, এত সাহস তোদের, এত সাহস না। আমার মুখে মুখে কথা এই রাজ্যের ভিতরে কেউ বলবা সাহস করে নাই। সবাই স্তব্ধ, কেউ কথা বলে না। এমন একটা সময় অতিবাহিত হয়েছে, সকলেই স্তব্ধ ছিল, কিন্তু উলামায়ে আহলে হক বাতিলের বিরুদ্ধে কথা বলেছি। ঠিক এরকম ভাবে উলামায়ে আহলে হক সব সময় বাতিলের পক্ষে কথা বলেই যাবে। বাদশাহ রাগান্বিত হয়েছে, চক্ষুগুলো লাল বর্ণের রূপ ধারণ করেছে। আমার সাথে এত বেয়াদবি করেছিস, এত বেয়াদবিমূলক কথা উচ্চারণ করেছিস, সিলিন্ডার করস নাই, আত্মসমর্পণ করিস নাই, বুঝবি আবার ঠেলা। তোদের কেমন ভাবে মারবো? অন্যান্যদের যে শাস্তি তোদের হচ্ছে ভিন্ন রকম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তোদেরকে মারবো। বাদশাহ তার সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলে, আমার রাজপ্রাসাদের ভিতরে অনুষ্ঠানের ভিতরে ভাজার জন্য যেই লোহার কড়াইগুলো আছে, কড়াইগুলো নিয়ে আসে, এদেরকে গরম তেলে, ফুটন্ত তেলে তাদেরকে ভাজবো, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব। তাদেরকে লোক সমাগমে তাদেরকে ভাজবো, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব, যেন আর কেউ কোনোদিন আমি বাদশার সামনে কথা বলবার না পারে। লোহার কড়াইগুলো আনছে, বড় বড় কড়াইগুলো আনছি। বাদশাহ বলে, তেল ঢালো। তেল ঢালছে। বাদশাহ বলে, নিজ দিয়ে আগুন প্রজ্বলিত করে, আগুন প্রজ্বলিত করেছে। একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 3 দিন পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলতেছে। লোহার কড়াই এখন আর লোহা নাই, আগুনের রূপ ধারণ করেছে, অগ্নিবর্ণ হয়ে গেছে। তেল টকবক টকবক করতেছে। ফুটন্ত আগুনের সামনে, জ্বলন্ত আগুনের সামনে দাঁড়াইবার শক্তি কারো নাই। বাদশাহ 3 জনকে আসামির বেশি ফুটন্ত তেলের সামনে দাঁড় করাইছে। বাদশাহ বলে, দেখিস না, এই যে তেল টকবক টকবক করতেছে, উপরে আগুন, মাঝে আগুন, নিচে আগুন, দাও দাও করে জ্বলতেছে। এই আগুনের ভিতরে কিন্তু তোদেরকে জীবিত অবস্থায় তোদেরকে ভাজবো। এখনো সুযোগ দিলাম, যে ইমানটা দিলে ধারণ করেছিস ওই ইমানটাকে ফেরত দিয়া দে, তাহলে সালামতে বাড়িতে ফিরবার পারবি। না হয় কিন্তু তোদের মৃত্যুর জায়গা কিন্তু তোরা দেখতেছিস। সালামতের মৌত কে চায় না? সালামতের মৌত তো সবাই চাই, নিরাপদে মৌত, ইমানি মৌত প্রত্যেকেই চাই। আপন 3 সহোদর ভাই এবার বাদশার কথা শুনে বাদশাকে বলে, বাদশাহ আপনার বক্তব্য কি শেষ হয়েছে কিনা? বলে, হ্যাঁ শেষ হয়েছে। বলে, বাদশাহ আমাদের কি বক্তব্য আপনি শুনবেন না? বলে, তোমাদের বক্তব্য শোনাও। বাদশার সাথে 3 আপন সহোদর ভাই ডাক দিয়ে বলে, বাদশাহ আমরা ইমানদার, আমাদের চক্ষুগুলো ইমানের চক্ষু। ইমান হচ্ছে একটা নূর, ইমান হচ্ছে একটা আলো, ইমান হচ্ছে একটা জ্যোতি। আপনার দিলে আছে কুফরি, কুফরি হচ্ছে একটা অন্ধকার। আপনার চোখ অন্ধকার, আমাদের চোখ আলোকিত চোখ। আপনার চোখের উপর লাগাইছেন কুফরির চশমা, অন্ধকারচ্ছন্ন চশমা। আমরা চোখের উপর লাগাইলাম ইমানি চশমা। ইমানি চশমা দ্বারা যা কিছু দেখা যায়,
কুফুরের চক্ষু দ্বারা তা দেখা যায় না, ইমানি চক্ষু দ্বারা যা কিছু দেখা যায় কুফুরি চক্ষু দ্বারা তা দেখা যায় না। বাচ্চারে, আপনার কুফুরি চক্ষু দিয়ে দেখতেছেন এখানে দাও দাও উপরে আগুন জ্বলতেছে, উপরে আগুন, মাঝে আগুন, নিচে আগুন, দাও দাও উপরে জ্বলতেছে। আমাদের চক্ষু হচ্ছে ইমানি চক্ষু। আমরা দেখি, আপনি দেখেন বাহ্যিক, আমরা দেখি অভ্যন্তরীণ। আপনি দেখেন উপরেরটা, আমরা দেখি নিচেরটা। বাচ্চা বলে, তোমার এদের ইমানি চক্ষু দিয়া কি দেখতেছো? আপন তিন সহোদর ভাই ডাক দিয়া বলে, বাচ্চা, আমরা আমাদের ইমানি চক্ষু দিয়া দেখতেছি জ্বলন্ত আগুনের ভিতরে আল্লাহ তাআলা সুখময় জান্নাতটাকে রেখে দিছে। আল্লাহু আকবার জোরে বলা যায় না? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যুবক বৃদ্ধ সকলে মিলে বলেন আল্লাহু আকবার। কারণ হচ্ছে মুসলমান যা কিছু তাদের চোখের পাওয়ার ভিন্ন। আল্লাহর ওলিদের আধ্যাত্মিক এক শক্তি আছে। আল্লাহর ওলিদের জবান দিয়া যা বের হয় তা আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আধ্যাত্মিক এক শক্তির নাম ফেরাসত ঈমান। এটা হচ্ছে আধ্যাত্মিক এক শক্তির নাম হচ্ছে তাকওয়ার গুণ। তারা বলে, বাদশা, আপনি আমাদেরকে ভয় দেখেন না, নিচে তো আল্লাহ একটা জান্নাত রাখছে, আগুনে পড়বো তো সোজা জান্নাতে ঢুকে যাইব। বাদশা বলে, আরে বুকার দল, আমার সাথে মস্কারা করিস? কোনটা আগুন আর কোনটা জান্নাত আমি বুঝি না? আমি পাগল হয়েছি? আমি বোকা না, আমারে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবি না। তোদের কথা আমি মানলাম না, তোদের কথা আমি গ্রহণ করলাম না।